আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৭ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। উখিয়ায় চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। আজ রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হেল্প ডেস্কের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। অনুষ্ঠানে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো অবস্থাতেই যাতে রোহিঙ্গারা ভোটার হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান জানান, যে কোনো নাগরিক হেল্প ডেস্কের মাধ্যমে হালনাগাদ ভোটার কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারবেন। আগামী ২রা ফেব্রুয়ারি পর্যন্ত এ হালনাগাদ কার্যক্রম চলবে। কক্সবাজারে ১,১৫,০০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শহরের বড়বাজার, কস্তুরাঘাট ও মাঝিরঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড, পুলিশ ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি গুদাম থেকে প্রায় ১,১৫,০০,০০০ মিটার কারেন্ট জাল সহ একজন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী মোহাম্মদ শাহরিয়ারকে অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক। এদিকে উখিয়া বন বিভাগ অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৮,০০০ ঘনফুট বালু জব্দ করেছে। গতকাল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শাহিনুল ইসলামের নেতৃত্বে পালংখালীতে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী বন সংরক্ষক জানান, একটি সিন্ডিকেট খাল কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ এবং বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৮,০০০ ঘনফুট বালু জব্দ করে লবণ মিশিয়ে পুনরায় খালে ফেলে দেয়। অভিযানে উখিয়া রেঞ্জ কার্যালয়ের বন কর্মকর্তা, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিট কর্মকর্তাগণ অংশ নেন। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজারের উদ্যোগে ২৫০ জন অসচ্ছল মানুষের মাঝে শীত বস্ত্র এবং ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব শীর্ষক ব্যানারে গতকাল চকরিয়া উপজেলার হারবাং রাখাইনপাড়া আদর্শ শিশু শিক্ষালয় প্রাঙ্গণে এসব মানুষের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বৌদ্ধ যুব পরিষদের জেলা সভাপতি শিপন বড়ুয়া সহ পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। টেকনাফে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের পেঁপে চাষ করে চাষিরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। স্থানীয় কয়েকজন চাষি জানান, এই জাতের পেঁপে চাষ করতে প্রথমে কিছুটা পরিশ্রম হলেও পরবর্তীতে ফলন আসলে আর পরিশ্রম করতে হয় না। সারা বছরেই ফলন পাওয়া যায়। খেতে সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বাজারে হাইব্রিড জাতের পেঁপের প্রচুর চাহিদা রয়েছে। পাকা পেঁপে ছাড়াও কাঁচা পেঁপে বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকে। ফলে চাষিরা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের পেঁপে চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, উপজেলার হোয়াইখং, নীলা, সদর এই ৩ ইউনিয়নে হাইব্রিড জাতের পেঁপে চাষ হচ্ছে। পতিত জমি, পাহাড়ের ঢাল ও উঁচু জমিতে এই জাতের পেঁপের চাষ বেশি হয়। চলতি মৌসুমে উপজেলার ৩টি ইউনিয়নে ১৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের পেঁপের চাষ হয়েছে। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 38 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12টা 32 মিনিটে, চলবে রাত 8টা 54 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 54 মিনিটে, চলবে রাত 3টা 35 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 35 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 13 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।